চারপাশটা চারপাশটা কেমন শুনশান মনে হচ্ছে। না জানি হাঁটতে হাঁটতে কত দূর চলে আসলাম। যাই যাই, আর না ঘুরে দেখে শুনে একটা গাছে কোপ দেই। কি গরম রে বাবা, ঘামে একদম শরীরটা ভিজে গেল। আরে, কেউ আশেপাশে আছে মনে হচ্ছে। পায়ের আওয়াজটা তো ওদিক থেকেই আসছে। আরে রতন ভাই, তুমি তুমি এত গভীর বনে একা একা গাছ কাটতে এসেছো? কি করব, পেট তো চালাতে হবে। তোমার সাহস আছে বটে। এই রতন ভাই, যদি কোনো বাঘ ভাল্লুক তোমাকে এখানে ছিঁড়ে খায়, তাহলে তো কেউ দেখবারও থাকবে না গো। মরণের ভয় করলে কি আর গভীর বনে একা একা কাট কাটতে আসি রে রহিম। যাক যাক, আমারও ভয় হচ্ছিল। তোমাকে পেয়ে বেশ ভালোই হলো, দুজনে একসাথে ফেরা যাবে। ঠিক আছে, এখন তাহলে কাজটা শুরু করি। তা তুমি কি রোজই বনের ভেতরে আসো নাকি ভাই? না রে ভাই, যেদিন কাটবার মতো গাছ খুঁজে পাই না, সেদিন খুঁজতে খুঁজতে ভেতরে আসতে হয়। তবে বনের ভেতর আসলে কিন্তু বেশ ভালো কাঠের গাছ পাওয়া যায়, কি বলো ভাই? হ্যাঁ, তা তো পাওয়া যায়, কিন্তু জানের ভয় তো করতে হয়। তা তুমি ঠিক বলেছো ভাই। গভীর বনের ভেতরে একা একা হাঁটতে গেলেও কেমন যেন ভয়ে বুকটা কাঁপে। আমি তো প্রথমে তোর পায়ের আওয়াজ শুনে ভয় পেয়ে গিয়েছিলাম। শোনো ভাই, হাতে যতক্ষণ এই কুড়াল আছে আর গায়ে জোর আছে, ততক্ষণ কেউ কিছুই করতে পারবে না আমাকে। আমার যে তোর মতো এত সাহস নেই রে ভাই। একটা পাতা পড়লেও মনে হয় এই বুঝি আমার সাথে কিছু অঘটন ঘটে গেল। হাসিস না তো ভাই, যা বলছি সত্যিই বলছি। ঠিক আছে, এবার থেকে একা একা আর এসো না ভাই, আমাকে সাথে করে নিয়ে এসো, কেমন? কি গো বউ, এখন উঠান ঝাড়ু দিচ্ছ যে? সকাল থেকে কি করলে শুনি? কি যে করলাম সকাল থেকে, তা যদি তোমাকে দেখাতে পারতাম। মানুষ সকালে ঘুম থেকে উঠেই তো থালা বাসন মাজে, উঠান পরিষ্কার করে, তারপর রান্না বান্নার কাজ করে। আমি মানুষের মতো না গো, আমাকে দিয়ে হবে না। আমার যখন যে কাজ করতে ইচ্ছে হবে, তখন সেই কাজই করব আমি। এখন থেকে আমাকে খেতে দিতেও কি তোমার ইচ্ছে অইচ্ছের জন্য বসে থাকতে হবে? সবই তো রান্না করা আছে, তুমি ঘরে গিয়ে নিয়েও তো খেতে পারো। বাহ, চমৎকার, কি সুন্দর কথা। সারাদিন বাইরে কাজ করে এসে যদি ভাত বেড়ে খাওয়া লাগে, তাহলে আর তোমার এই বাড়িতে থেকে লাভ কি? কি কি বললে তুমি? আমি সারাদিন বাড়িতে বসে বসে খাই নাকি? তোমার আর কাল থেকে কিছুই করা লাগবে না, তুমি আজই তোমার বাপের বাড়ি চলে যাও। আজ ডালটা বেশ সুন্দর হয়েছে গিন্নি। তাই? আর অন্যদিন কি ভালো হয় না নাকি? এই না না, আমি তা বলতে চাইনি, তবে আজকের রান্নাটা একটু বেশি ভালো লাগছে, তাই বললাম। ও আচ্ছা, তাই বলো। এত কষ্টের কাজ করে আসো তুমি, যদি খাবার ভালো না হয়, তাহলে তো শরীরের জোর বল সব হারিয়ে যাবে। তা তুমি ঠিক বলেছো গিন্নি, খাওয়ার ঘুমানোটা ঠিক মতো না হলে যে কোনো কাজ করেই শান্তি হয় না। আজকে কাঠ কাটতে কি বনের ভিতরে গিয়েছিলে নাকি? হ্যাঁ গো, সবাই কাছে কিনারা থেকে কাঠ কাটতে কাটতে বন একদম ফাঁকা করে ফেলেছে। তোমাকে না বলেছি একলা একলা গভীর বনের ভিতরে যাবে না? কি আর করব, পেট চালাতে হলে যে কাঠ কাটা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু তোমার যদি কিছু একটা হয়ে যায়, তাহলে আমার কি হবে বলো? কিছুই হবে না গো, তুমি খামাখা চিন্তা করো না তো। কিরে রতন, আজ এই অল্প কটা কাঠ কেন রে? ভাইজান, বনের যা অবস্থা, সব গাছপালা কাটতে কাটতে এখন শুধু বনের ভেতরে বড় বড় গাছ ছাড়া কোনো গাছই যে খুঁজে পাওয়া কষ্টকর। কিন্তু এভাবে চলতে থাকলে যে তোদের সংসারও চলবে না, আর আমারও তো দোকান বন্ধ হয়ে যাবে। আসলে ভাইজান,
এই গভীর বনে একা একা গাছ কাটতে গেলে যে প্রাণ নিয়ে ফিরে আসায় দায় হয়ে যাবে। আমার আর কি, তোরা কাঠ আনলে টাকা পাবি, না আনলে টাকা পাবি না। ও নিয়ে আপনি চিন্তা করবেন না ভাইজান, আমরা ঠিকই রোজ কাঠ নিয়ে চলে আসব। এই নে রতন, তোর টাকা। ভাইজান চলি তাহলে, বেঁচে থাকলে কালকে আবার আসবো। যাই বলেন ভাইজান, ওরা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে বনের ভিতর থেকে কাঠ কেটে আনে। হ্যাঁ রে, তা তো জানি, কিন্তু ওরা আমাকে কাঠ না দিলে তো আমি এমনি এমনি ওদের পয়সা দেব না, আর পয়সা না পেলে তো ওদের ঘরে চুলাও জ্বলবে না, তাই না? সবই কপাল ভাইজান, সবই কপাল। তা না হলে কি আমরা কাঠের ব্যবসা করতে আসতাম? আমাদের আর কি সমস্যা হবে, কাঠ না পেলে অন্য ব্যবসা করব, ব্যবসার তো আর কোনো অভাব নেই। আমি এখন যাই ভাইজান, আমার গঞ্জে একটু কাজ আছে। তুমি এদিকটা একটু দেখো কেমন। পারলে একটু তাড়াতাড়ি আসিস, কালকের অর্ডারগুলো সব বুঝিয়ে দিয়ে যাস। আচ্ছা ভাইজান, আমি গেলাম। কতদিন যে ইলিশ মাছ খাইনি, মনটা চাইছে গরম গরম ভাতের সাথে যদি ইলিশ মাছ দিয়ে খেতে পারতাম। যে কয়টা টাকা দিন রোজগার করি তা দিয়ে তো ইলিশ মাছের ঝোলও হবে না, আর তুমি ইলিশ মাছ খাওয়ার স্বপ্ন দেখছো? আমার পোড়া কপাল, তা না হলে কি আর তোমার মতো কাঠুরিয়ার ঘরে আমার বিয়ে হয়? হয়ে যখন গেছে তখন আর কি করবার, কাঠুরিয়ার বউ হয়ে থেকো না হয়, আলু ভর্তার ডাল দিয়ে খেয়ে যেতে হবে। কপালে থাকলে কি আর কিছুতেই ঠেকানো যায় গো? দেখবে একদিন আমরাও অনেক বড়লোক হয়ে যেতে পারি। কাল থেকে কাঠ পাবো কিনা জানি না, আর তুমি আমাকে বড়লোক হবার স্বপ্ন দেখাচ্ছ। আচ্ছা, তুমি এই কাঠ কাটার কাজ বাদ দিয়ে অন্য কোনো কাজ করতে পারো না? অন্য কি কাজ করব শুনি, আর কে আমাকে কাজ দেবে? অনেক মানুষই তো আছে অনেক কিছু করে, তুমিও করো না কিছু, যাতে আমরা খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে যেতে পারি। দেখো, তোমার এই ভ্যান ভ্যানানি আমার আর ভালো লাগছে না। তুমি বড়লোক হতে চাও হও, কিন্তু আমি বড়লোক হতে চাই না, আমি গরিবই থাকবো। রহিমটাকে তো পেলাম না, একা একা যেতেও তো ভয় করছে, কি যে করি। না, যে করেই হোক আমাকে কাঠ নিয়ে যেতেই হবে, তা না হলে যে পেটে খাবার জুটবে না। এই তো, এই গাছটা বেশ কাটা যাবে, আজ আর সামনে যাব না। থাম, থাম। কে 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 কথা বললো? ধুর, কেউ তো নেই, ও আমার মনের ভুল। থাম, থাম। কে 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 কথা বলে? সাহস থাকলে সামনে এসে কথা বলো। এ কি, কে তুমি? কি চাও আমার কাছে? হা 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 হা। আমাকে কি দিতে পারবি তুই? মানে কি বলতে চাও তুমি? ওরে বোকা, আমাকে দেওয়ার মতো কিছুই তো নেই তোর কাছে, কিন্তু আমি চাইলে তোকে অনেক কিছু দিতে পারি। কিন্তু কিন্তু তুমি আমাকে অনেক কিছু কেন দেবে শুনি? তুই এই গাছটা কাটিস না, বাড়িতে ফিরে যা, আর কখনো তুই এই বনে কাঠ কাটতে আসিস না। কেন? তুমি কে যে আমি তোমার কথা শুনবো? আমি এক যোগী সাধু। আমি 12 বছর এই বনে তপস্যা করেছি, অর্জন করেছি দৈব শক্তি। তুই এই গাছে কোপ দেওয়ার সাথে সাথেই গাছটা তোর উপরে পড়ে যেত, তুই মাটির সাথে মিশে যেতিস। আমার ভুল হয়ে গেছে সাধু বাবা, আপনি আমাকে মাফ করে দিন। যা, বাড়িতে ফিরে যা, আর কোনোদিন তুই এই বনে আসবি না। কিন্তু সাধু বাবা, আমি খালি হাতে গেলে যে আমার সংসার চলবে না, ঘরে বউ আর আমি দুজনেই না খেয়ে থাকবো। এই নে, এই থলেটা রাখ, তোর যা লাগবে এই থলের মধ্যে হাত দিয়ে পেয়ে যাবি।
সত্যি বলছেন? সত্যি বলছেন সাধু বাবা, সব পেয়ে যাব? হ্যাঁ রে, যা চাইবি তাই পাবি, কিন্তু বেশি লোভ করতে গেলে কিন্তু সবই হারিয়ে ফেলবি। এখন যা যা, তাড়াতাড়ি এই বন ছেড়ে পালা। দেখি তো সাধু বাবা যা বললো তা কি সত্যি কিনা। এ থলের মধ্যে হাত দিয়ে যা চাইবো তাই পাবো। আমাকে আমাকে দুটো বড় বড় ইলিশ মাছ দাও। এ কি, এ তো দেখি সত্যি সত্যি কাজ করে। যাক, আজ থেকে আমার কপাল খুলে গেল। বউয়ের ইলিশ খাওয়ার ইচ্ছেটা পূরণ হয়ে যাবে। সাধু বলেছে বেশি লোভ করতে গেলে সব হারাতে হবে। তার মানে বউকে এই থলেটা দেখানো যাবে না। যখন কিছুর দরকার পড়বে তখন আমি শুধু লুকিয়ে লুকিয়ে ব্যাগ থেকে সবকিছু নিয়ে নেব। কই গো বউ, কোথায় গেলে তুমি? কি গো, আজকে কাঠ কোথায়? আর তুমি এত বড় বড় ইলিশ কোথায় পেলে? বউ, আজ থেকে আমি আর কাঠ কাটবো না। তুমি যা চাইবে তোমাকে তাই দিতে পারবো। ওগো, তুমি ভালো কোনো কাজ পেয়েছো নাকি? হ্যাঁ গো, নাও নাও, এই মাছ দুটো নাও, তাড়াতাড়ি রান্না করো। গরম গরম ভাতের সাথে ইলিশের ঝোল খাবো আজ। দেখো গিন্নি, তুমি কালকে ইলিশের কথা বললে, আর আজকে কেমন দুটো বড় বড় ইলিশ মাছ নিয়ে চলে আসলাম। ওগো, আমি কাল না বুঝে তোমাকে কত কথা শুনিয়েছি, আমাকে তুমি মাফ করে দিও। আহা, খাওয়ার সময় তো কথা বলতে হয় না বউ। এখন খাও তো, গরম গরম ভাতের সাথে ইলিশের ঝোলের মজাই যে আলাদা।